নমস্কার। আবারও নতুন নিয়োগের অফিসিয়াল আপডেট স্ট্যান্ড রেলের তরফ থেকে আবারও নতুন নিয়োগ বিজ্ঞপ্তি বন্ধুরা পাবলিশ হলো, যেখানে রাজ্যের 23টি জেলা থেকে ছেলে মেয়ে তোমরা সবাই আবেদন করতে পারবে, মেল ফিমেল ওয়াই ক্যান্ডিডেট। ওকে, যোগ্যতা কি বলছে? শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা, কোনো রকমের আইটিআই যোগ্যতা এখানে লাগবে না। ঠিক আছে, কোনো আইটিআই যোগ্যতা লাগবে না, পলিটেকনিক যোগ্যতা তোমাদের কিন্তু লাগবে না, শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবে। যদি হায়ার কোয়ালিফিকেশন থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। পাশাপাশি বন্ধুরা জানি রাখি, এখানে কিন্তু তোমাদের কোনো রকমের রিটেন এক্সামও কিন্তু কন্ডাক্ট হবে না। ঠিক আছে, কোনো রকম রিটেন এক্সাম নেই, ইন্টারভিউ কিন্তু এখানে কন্ডাক্ট নেই, শুধু ডিভির মাধ্যমে ফাইনালি কিন্তু সিলেকশনটা তোমাদের কিন্তু হয়ে যাবে। তো সিলেকশন বেসটা কি রয়েছে প্রপারভাবে আমি সমস্তটা কিন্তু জানাবো, অফিসিয়াল নোটিশ থেকে ধরে ধরে সমস্তটা আলোচনা করব। ওকে, আর দেখো এখানে আবেদন করার জন্য তোমাদের কিন্তু কোনো রকমের অ্যাপ্লিকেশন ফিস, ঠিক আছে, আবেদন মূল্য তোমাদের কিন্তু লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। ওকে, তো পাশাপাশি তোমাদের বয়সটা জানিয়ে রাখি, বয়স তোমাদের কিন্তু মিনিমাম কিন্তু 18 বছর, 18 বছর কম হলে কিন্তু হবে না, মিনিমাম 18 বছর। আর ম্যাক্সিমাম কিন্তু 40 যদি হয়ে থাকে বা 45 যদি হয়ে থাকে বা 50 যদি হয়ে থাকে, যে কোনো এজের প্রার্থীরা তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো দারুণ একটি সুযোগ রয়েছে, একদম হাতছাড়া করবে না। আমি ইন ডিটেলসের সমস্তটা পরপর কিন্তু এই ভিডিওতে আলোচনা করে দেবো। তো এখানে তোমাদের কোন গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে, এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, বয়স কি থাকতে হবে, বেতন কেমন দেওয়া হবে, সিলেকশন বেসটা তোমাদের এখানে কি রয়েছে, এবং পাশাপাশি কবে থেকে আবেদন শুরু হচ্ছে, লাস্ট ডেট কি রয়েছে, আর কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে বা ফর্মটা তোমরা কিভাবে ফিল করবে, ইন ডিটেলসে সমস্তটা কিন্তু আমি দেখিয়ে দেবো এই ভিডিওতে। তো ভিডিওটি একদমই স্কিপ নাই, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই এক্ষুনি চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো, এরকম নিত্য নতুন সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো আমরা অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত আপডেটগুলো তোমাদেরকে পরপর প্রোভাইড করে দিচ্ছি। আর পাশাপাশি বন্ধুরা অবশ্যই এক্ষুনি তোমরা জানিয়ে দেবে তোমাদের জেলার নামটা কি রয়েছে, তোমাদের জেলার নামটা কি রয়েছে সেটা কিন্তু এক্ষুনি কমেন্টে লিখে দেবে, এবং সাথে সাথে এটাও লিখবে তোমাদের নিয়ারেস্ট যে রেলওয়ে স্টেশন রয়েছে সেই রেল স্টেশনের নামটা কি রয়েছে, সেই রেল স্টেশন নামটাও কিন্তু এক্ষুনি কমেন্টে তোমরা কিন্তু লিখে দেবে। ঠিক আছে, এইভাবে কিন্তু বন্ধুরা নিয়মিত কিন্তু অফিসিয়াল নোটিশ বন্ধুরা পাবলিশ হচ্ছে, আমি সেইভাবেই কিন্তু জেলা ভিত্তিক বা স্টেশন ভিত্তিক আমি সমস্ত চাকরির অফিসিয়াল আপডেট কিন্তু প্রোভাইড করছি। তো দেখো এখানে তোমাদের অফিসিয়াল নোটিশটি বন্ধুরা পাবলিশ হচ্ছে 6/4/2026, এই ডেটে কিন্তু অফিসিয়াল নোটিশটি বন্ধুরা পাবলিশ হয়েছে। আর এখানে দেখো বন্ধুরা 7/4/2026 এই ডেট থেকে তোমাদের কিন্তু এখানে আবেদন বন্ধুরা শুরু হয়ে গেল। ঠিক আছে, এই ডেট থেকে আবেদন শুরু হয়েছে। আর 27 এপ্রিল 2026 এটা হচ্ছে লাস্ট ডেট, এই সময়ের মধ্যে তোমাদের আবেদন কমপ্লিট করতে হবে। সেম ডেটে দেখো বন্ধুরা, সেম ডেটে ওপেনিং অফ অ্যাপ্লিকেশন ফর্ম, অর্থাৎ সেম ডেটে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু ওপেন করা হবে, অর্থাৎ বন্ধুরা যে ড্রপ বক্সে জমা হবে সেটা কিন্তু ওপেন করা হবে। ঠিক আছে, এই সেম ডেটে দেখো 12টা 40-এ 12টা, এখানে দেখো 27/4 অর্থাৎ 27 এপ্রিল 2026 12টা পর্যন্ত কিন্তু এখানে জমা নেওয়ার শেষ টাইম। এবং সেই দিনে কিন্তু দেখো 27/4/2026 সেই দিনে দেখো 12টা 40 অর্থাৎ 40 মিনিট বাদেই কিন্তু তোমাদের ড্রপ বক্সটা কিন্তু খোলা হবে। তো দেখো এখানে আবেদন করার জন্য তোমাদের যে মিনিমাম বয়সে যেটা লাগবে সেটা কিন্তু 18 বছর কিন্তু লাগবে, 18 বছরের কম হলে কিন্তু হবে না। ঠিক আছে, মিনিমাম 18 বছর বয়স, আর ম্যাক্সিমাম 40 হোক 45 হোক, আমি আগেই কিন্তু বলে দিয়েছি 50, যে কোনো এজের প্রার্থীরা তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারে, কিন্তু মিনিমাম বয়স তোমাদের কিন্তু 18 বছর লাগবে। এবং এই যে দেখো প্রুফ এস টু বি এনক্লোজ, অর্থাৎ কি এর কিন্তু এস প্রুফ একটা ডকুমেন্টস তোমাদের কিন্তু প্রোভাইড করতে হবে। ঠিক আছে, সেটা অ্যাডমিট হোক বা তোমাদের ডেট অফ বার্থ সার্টিফিকেট হোক, যে কোনো একটা ডকুমেন্টস তোমাদের কিন্তু প্রোভাইড করতে হবে। এরপরে দেখো তোমাদের যোগ্যতা মাধ্যমিক পাস, মাধ্যমিক পাস যোগ্যতা আবেদন করতে পারবে। এখানে কিন্তু তোমাদের আইটিআই যোগ্যতা কিন্তু প্রয়োজন হচ্ছে না। ঠিক আছে, আইটিআই যোগ্যতা তোমাদের এখানে লাগবে না, পলিটেকনিক যোগ্যতাও তোমাদের কিন্তু এখানে লাগছে না, শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতাই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং এর সাথে দেখো বন্ধুরা তোমাদের প্রুফ ফর এডুকেশনাল কোয়ালিফিকেশন টু বি এনক্লোজড, অর্থাৎ কি এই মাধ্যমিক পাশের যোগ্যতার একটা সার্টিফিকেট তোমাদের কিন্তু প্রোভাইড করতে হবে, যে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে তার সাথে কিন্তু অ্যাটাচ করে দিতে হবে। ওকে, এরপর দেখো লোকাল রেসিডেন্ট তোমাদের কিন্তু হতে হবে এখানে আবেদন করার জন্য। ওকে, লোকাল রেসিডেন্ট আমি সমস্ত বিষয়গুলো জানাবো, কোন কোন স্টেশনের তরফ থেকে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে, একদম বাড়ির কাছাকাছি স্টেশনে তোমরা কিন্তু জব পোস্টিং পেয়ে যাবে। ওকে, তো চলো আরও সমস্ত বিষয়গুলো জানাই। দেখো এখানে কিন্তু একটা পুলিশ ক্লিয়ারেন্স একটা সার্টিফিকেট কিন্তু তোমাদের এখানে প্রয়োজন হবে, তোমাদের নিয়ারেস্ট যে পুলিশ স্টেশন রয়েছে সেখান থেকে কিন্তু সেই সার্টিফিকেটটা তোমরা নেবে। এর সাথে কিন্তু আরো বলা হচ্ছে সেটা হচ্ছে মেডিকেল সার্টিফিকেট, তোমরা যে ফিজিক্যালি ফিট আছো বা তোমাদের কোনো রকমের মারণ ব্যাধি নেই তোমাদের শরীরে, সেই সংক্রান্ত বিষয় নিয়ে একটা কিন্তু সার্টিফিকেট তোমাদের প্রয়োজন হবে, সেটা কিন্তু তোমাদের নিয়ারেস্ট যে হসপিটাল রয়েছে সেখান থেকে সেই সার্টিফিকেটটা কিন্তু নিতে হবে। ওকে, এর সাথে দেখো তোমাদের ডকুমেন্টস প্রয়োজন হচ্ছে, বলা হচ্ছে দ্য অ্যাপ্লিক্যান্ট শুড সাবমিট
এ কপি অফ হিজ হার্ট, আধার কার্ড, প্যান কার্ড, এই সমস্ত ডকুমেন্টসগুলো তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করে দিতে হবে। যখন তোমরা আবেদন করবে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কিন্তু এই সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু অ্যাটাচ করে দিতে হবে। চলো এবার আমি দেখিয়ে দিই কীভাবে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল করবে। দেখো এখানে কিন্তু রিটায়ার্ড পারসন যারা রয়েছে তাদের জন্য কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে, তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং যারা একদম ফ্রেশার ক্যান্ডিডেট যারা রয়েছে তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। দেখো জেনারেল পাবলিক যারা রয়েছে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। দেখো এই ফর্মটা তোমরা কিভাবে ফিল করবে, এই ফর্মটা তোমরা যদি পেতে চাও তার জন্য বন্ধুরা অবশ্যই এক্ষুনি কমেন্ট করো, ভিডিও কমেন্ট সেকশনে এক্ষুনি কমেন্ট করো। আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে দেবো যদি ম্যাক্সিমাম ক্যান্ডিডেট যদি তোমরা এখানে কমেন্ট করো। দেখো এখানে বলেছে তোমাদের প্রথমেই নাম লিখতে হবে এই জায়গাটা, তারপর দেখো ফাদার হাজব্যান্ড নেম, যে সমস্ত মেয়েদের বিবাহ হয়ে গেছে তাদের হাজব্যান্ড নেম, যদি না বিবাহ হয়ে থাকে ছেলে এবং মেয়েদের ক্ষেত্রে এখানে তোমাদের বাবার নাম লিখে দিলেই হয়ে যাবে। ওকে, বয়স, দেখো বয়স এবং ডেট অফ বার্থ তোমাদের কিন্তু এখানে দিতে হবে, টোটাল বয়সটা কত এবং ডেট অফ বার্থটা এখানে কিন্তু মেনশন করে দিতে হবে। এর সাথে রয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশন, দেখো তোমাদের শিক্ষাগত যোগ্যতা, এখানে তো মাধ্যমিক পাশ যোগ্যতাই তোমাদের কিন্তু নিয়োগটা কিন্তু করা হচ্ছে। আর 5 নম্বর বলছে তোমাদের দেখো এখানে মেল না ফিমেল, তোমার ছেলে না মেয়ে সেটা অবশ্যই এখানে লিখে দেবে। রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, এখানে ভিলেজ, পোস্ট অফিস থেকে শুরু করে পিএস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিন সমস্তটাই ফরফর কিন্তু এখানে ফিল করে দেবে। ওকে, দেখো এখানে রিসেন্ট পাসপোর্ট সাইজের কিন্তু ফটো তোমাদের কিন্তু অ্যাটাচ করতে হবে, সেটা কিন্তু সেলফ অ্যাটাস্টেড করে দিতে হবে। এরপর হচ্ছে তোমাদের টেলিফোন নাম্বার অর্থাৎ মোবাইল নাম্বারটা এই জায়গাটা লিখে দেবে। স্টেশন ফর হুইচ অ্যাপ্লাই, কোন স্টেশনের তরফ থেকে অ্যাপ্লাই করতেছো সেই স্টেশনের নামটা এই জায়গাটা কিন্তু লিখে দেবে। ওকে, তোমাদের লোকাল যে স্টেশন হচ্ছে সেই স্টেশনের নামটা কিন্তু এখানে তোমরা লিখে দেবে। ওকে, এরপর দেখো একটা ডিক্লারেশন দেওয়া রয়েছে, তারপর এখানে বাম দিকে প্লেস, ডেট এবং এখানে সিগনেচার করে দিলে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল কমপ্লিট হয়ে যাচ্ছে। তো এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে তোমাদের কোন কোন ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো কিন্তু এখানে বলে দিয়েছে। দেখো এই সমস্ত ডকুমেন্টগুলো কিন্তু অ্যাটাচ করতে হবে। এস প্রুফ, দেখো এস প্রুফ ডকুমেন্টস তোমাদের কিন্তু এখানে দিতে হবে, সেটা হচ্ছে সেলফ অ্যাটাস্টেড হতে হবে। এটা তোমরা দিতে পারো মাধ্যমিক সার্টিফিকেট, মাধ্যমিকের অর্থাৎ 10th পাস সার্টিফিকেট বা 10th পাস অ্যাডমিট কার্ড তোমরা দিতে পারো, যে কোনো একটি ডকুমেন্ট দিলে হবে। দেখো বয়সটা কিন্তু 27/4/2026 এই হিসেবে কিন্তু ক্যালকুলেশন করতে হবে। ওকে, তো মিনিমাম বয়স কিন্তু 18, ম্যাক্সিমাম কিন্তু বলা নেই, ঠিক আছে, সেটা 40 হোক, 45 হোক, 50 হলেই অ্যাপ্লাই তোমরা করতে পারবে। এরপর রয়েছে আদার প্রুফ অফ লোকাল ডিস্ট্রিক্ট হোয়ার দ্য স্টেশন ইনস্টিটিউটেড। দেখো এখানে তোমাদের কিন্তু যে ডিস্ট্রিক্টের তরফ থেকে অ্যাপ্লাই করছো সেই ডিস্ট্রিক্টেরই তোমাদের কিন্তু আধার কার্ড, অ্যাপিক কার্ড এই সমস্ত কিন্তু প্রয়োজন হবে। অর্থাৎ যারা আবেদন করছো তোমাদের কিন্তু এই ডকুমেন্টসগুলো কিন্তু প্রয়োজন হবে। ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু এখানে কিন্তু তোমাদের পোস্টিংটা হবে, যে ডিস্ট্রিক্ট থেকে অ্যাপ্লাই করছো সেই ডিস্ট্রিক্টের নিয়ারেস্ট স্টেশনে, রেল স্টেশনে তোমাদের কিন্তু পোস্টিংটা হবে। ওকে, এডুকেশনাল কোয়ালিফিকেশন, দেখো মাধ্যমিক পাশে যোগ্যতা আবেদন করতে পারবে, মাধ্যমিক পাশে দেখো অ্যাডমিট সার্টিফিকেট তোমাদের কিন্তু এখানে বা মার্কশিট তোমাদের কিন্তু প্রোভাইড করতে হবে। যেগুলো দিচ্ছ সেগুলো অবশ্যই কিন্তু টিকমার্ক করে দেবে এখানে। সেলফ অ্যাটাস্টেড কপি অফ আধার কার্ড, আধার কার্ডের কিন্তু একটা কপি কিন্তু তোমাদের এখানে এর সাথে অ্যাটাচ করতে হবে। সেলফ অ্যাটাস্টেড প্যান কার্ড, দেখো প্যান কার্ডের কিন্তু সেলফ অ্যাটাস্টেড করে এই অ্যাপ্লিকেশনের সাথে কিন্তু অ্যাটাচ করে দিতে হবে। সমস্তটা কিন্তু এদের নির্দিষ্ট অ্যাড্রেসে তোমাদের কিন্তু পাঠিয়ে আবেদন করতে হবে। তো দেখো এদের অ্যাড্রেসটা কোথায় কি রয়েছে সমস্ত আমি দেখাবো, তার আগে দেখো কোন কোন স্টেশনের তরফ থেকে নিয়োগ হচ্ছে। তো এই নিয়োগটা যেটা হচ্ছে সেটা হচ্ছে ইস্টার্ন রেলওয়ে হাওড়া ডিভিশনের তরফ থেকে এই নিয়োগটা কিন্তু হচ্ছে, এবং এখানে 57টি স্টেশনের তরফ থেকে তোমাদের কিন্তু এই নিয়োগটা কিন্তু হচ্ছে। ওকে, তো স্টেশন দেখো এখানে তোমাদের দেখো SG3 স্টেশন রয়েছে, NSG2 স্টেশন রয়েছে, এছাড়া দেখো আরো বিভিন্ন স্টেশন তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে, বিভিন্ন ক্যাটাগরির স্টেশন। দেখো NSG1 স্টেশন তোমরা পাবে, NSG5, 4 সমস্ত স্টেশনগুলো তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে। ওকে, দেখো এনা অম্বিকা কালনা রয়েছে এবং বিহার খাদনা রয়েছে, এবং এছাড়া রয়েছে দেখো বৈদ্যবাটি রয়েছে। এইভাবে দেখো বিভিন্ন বালি স্টেশন, ব্যান্ডেল রয়েছে, 12 ফিট রয়েছে, বেলুর রয়েছে, দেখো বিভিন্ন স্টেশনগুলো তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে। তো এর মধ্যে তোমাদের যে স্টেশন রয়েছে নিয়ারেস্ট যে স্টেশন সেই স্টেশনটা কিন্তু অবশ্যই সিলেক্ট করে সেখানে তোমরা অ্যাপ্লাই করবে। ওকে, তো বন্ধুরা সমস্তটা তোমাদেরকে আমি পরপর আমি জানিয়ে দিয়েছি। এবার বন্ধুরা আসি তোমাদের সিলেকশন বেসটা কি রয়েছে। বন্ধুরা এখানে কিন্তু কোনো রকমের রিটেন এক্সাম তোমাদের এখানে কিন্তু কন্ডাক্ট হবে না, ঠিক আছে, রিটেন এক্সাম কিন্তু এখানে কন্ডাক্ট হবে না, ইন্টারভিউ কিন্তু এখানে কন্ডাক্ট হবে না, শুধুমাত্র ডিভির মাধ্যমে তোমাদের ফাইনাল সিলেকশনটা হবে। অর্থাৎ বন্ধুরা আবার ক্লিয়ার করে দিই, তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্মটা রয়েছে সেই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের কিন্তু প্রপারভাবে ফিল করতে হবে। কোনো জায়গায় কিন্তু মিসম্যাচ যদি হয় সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু রিজেক্ট হবে। অর্থাৎ এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে যা যা জেরক্স কপি তোমরা অ্যাটাচ করে জমা করেছো
এবং যখন তোমাদের ডিবি হবে তখন কিন্তু অরিজিনালের সাথে সমস্তটা কিন্তু মিলানো হবে, ঠিক আছে? অরিজিনালের সাথে সমস্তটাই কিন্তু মিলানো হবে, সমস্তটা যদি ঠিকঠাক থাকে তবে কিন্তু তোমরা এখানে সুযোগটা পাবে। এবং অ্যাপ্লিকেশন ফর্মটাও কিন্তু তোমাদের খুব সুন্দরভাবে কিন্তু ফিল করতে হবে, খুব সুন্দরভাবে সবার আগে যদি ফিল করে তোমরা জমা করতে পারো সেক্ষেত্রে তোমরা সবার আগে কিন্তু চান্সটা তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? যেহেতু এখানে কোনো রকমের সিলেকশন বেস নেই, ওকে, শুধু এই ফর্মটা তোমাদের খুব সুন্দরভাবে সবার আগে জমা করলেই তোমরা কিন্তু ফাইনালি এখানে সুযোগটা পেয়ে যাবে, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। আর দেখো এখানে তোমাদের কোন অ্যাড্রেসে পাঠিয়ে আবেদন করতে হবে সেটা আমি বলে দিই। দেখো এখানে অ্যাড্রেসটা এখানে দেওয়া রয়েছে, এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু পাঠিয়ে আবেদন করতে হবে। এবং যে পোস্ট খামটা নেবে পোস্ট খামের কিন্তু এই কথাটা লিখতে হবে, অ্যাপ্লিকেশন ফর এঙ্গেজমেন্টস অ্যাজ এ ফ্যাসিলিটেটর টু অপারেট এটি ভিএমস অ্যাড, দেখতে পাচ্ছ স্টেশন নামটা কিন্তু প্রোভাইড করে দেবে। একদম তোমাদের যে পোস্ট খামটা নেবে পোস্ট খামের এরকম একটা পোস্ট খাম হবে, পোস্ট খামের একদম এরকম হেডিং এর এই জায়গাটা লিখে দেবে। এবং এখানে ফ্রম দিয়ে তোমাদের ঠিকানা হবে, এবং ডান দিকে 2 দিয়ে এই দেখো এখানে যে অ্যাড্রেসটা রয়েছে আমি বলে দিচ্ছি, এই যে অ্যাড্রেসটা আছে এখান থেকে দ্য অফিস অফ দ্য, এখান থেকে পুরো এই পর্যন্ত তোমাদের কিন্তু লিখে দিতে হবে, ঠিক আছে? আর এখানে দেখো এখন ফর্ম দেখো যেটা বলা হচ্ছে, দ্য অ্যাপ্লিক্যান্ট রিসিভ থ্রু পোস্ট উইল বি সামহালি রিজেক্ট, অর্থাৎ পোস্টের মধ্যে পাঠালে হবে না, একদম সশরীরে এদের এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু জমা করতে হবে, ঠিক আছে? তো এখানে দেখো তোমাদের একটা সিকিউরিটি মানি কিন্তু এখানে রাখতে হচ্ছে, দেখতে পাচ্ছ এখানে স্টেশনের ক্যাটাগরিগুলো দেওয়া রয়েছে, NSE 1 NSE 2, এখানে 50,000 টাকা রাখতে হবে সিকিউরিটি ডিপোজিট হিসেবে। এবং দেখো এখানে রয়েছে আদার্স স্টেশন থেকে, দেখো এখানে হাওড়া, ব্যান্ডেল এবং বর্ধমান স্টেশন বাদা আদার্স যে স্টেশন রয়েছে সেখানে কিন্তু 25,000 টাকা তোমাদের কিন্তু সিকিউরিটি ডিপোজিট মানি রাখতে হবে। তো এই টাকাটা কিন্তু পরবর্তীতে রিটার্ন হবে তোমাদের, তোমরা যদি কাজ না করতে চাও পরবর্তীতে কিন্তু এই টাকা তোমাদের রিটার্ন করে দেওয়া হবে, কোনো অসুবিধা নেই। এবং তোমরা যখন কাজ করতে যাচ্ছ তখন কিন্তু তোমাদের বিভিন্ন টাইপের তোমাদের ইলেকট্রনিক্স গেজেট কিন্তু তোমাদের প্রোভাইড করবে, তার জন্য কিন্তু এই টাকাটা কিন্তু রাখা হয়, ঠিক আছে? পরবর্তীতে কাজ ছেড়ে দেওয়ার পরে তোমাদেরকে রিটার্ন করে দেওয়া হবে। তো এখানে কিন্তু তোমাদের বন্ধুরা কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগটা করা হচ্ছে। তো এখানে তোমাদের ভালো যদি পারফরমেন্স তোমরা যদি দেখাতে পারো সেক্ষেত্রে কিন্তু কন্ট্রাক্ট লেভেলটা কিন্তু আরো বাড়বে। আর এখানে দেখো যে কোনো একটি স্টেশনের তরফ থেকে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, একাধিক স্টেশনে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই কিন্তু করতে পারবে না, ওকে? তো এই হচ্ছে তোমাদের বিষয় বন্ধুরা। আর এখানে তোমাদের স্যালারি কাঠামো রয়েছে কমিশন ভিত্তিতে, অর্থাৎ তোমরা যত বেশি পরিমাণে টিকিট এখানে সেল করবে সেইভাবে তোমাদের কিন্তু ইনকামটা হবে, টিকিট সেলের উপরে ইনকামটা এখানে রয়েছে, ওকে? তো এই হচ্ছে তোমাদের বিষয় বন্ধুরা। আর এরকম নিত্য নতুন সমস্ত আপডেট কিন্তু প্রতিনিয়ত আসছে, ঠিক আছে, ইস্টার্ন রেলের তরফ থেকে। তো এরকম নিত্য নতুন সমস্ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই এক্ষুনি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে শেয়ার করে দাও, নতুন সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। ধন্যবাদ।